আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুটা না মেধা মেধা মেধা। জুলাই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বর্তমান সরকার আসা, সে বলে কোনো জায়গায় বৈষম্য রাখতেছে না। বৈষম্য একেবারে মনে করেন গলায় পা দিয়ে শেষ করে দিচ্ছে। মানে সব জায়গায় একটা হাস্যকর পরিবেশ পরিস্থিতি সৃষ্টি এবং জনগণ যাতে আন্দোলন করতে মাঠে নামে সেই পরিবেশটা সৃষ্টি করতেছে। মানে অবাক করা কাণ্ড যে আপনার প্রাথমিকের যে বৃত্তি পরীক্ষায়, অর্থাৎ মানুষ 1 2 3 4 5 পঞ্চম শ্রেণীতে যখন ওঠে তখন একটা বোর্ড বৃত্তি হয় বা বৃত্তি পরীক্ষা নেয়। এটা থানা পর্যায় থেকে এই বৃত্তির রেজাল্ট দেওয়া হয়। এখন ঘটনা হলো এই সরকার এসে মানে সরকারি যারা লোক তারাই মানুষ, আর কেউ মানুষ না। সরকারি প্রতিষ্ঠানে যারা পড়ে তারাই স্টুডেন্ট, বেসরকারি প্রতিষ্ঠানে যারা পড়বে তারা কোনো ছাত্র না। মানে এরকম একটা অবস্থা সৃষ্টি করেছে। অর্থাৎ ওই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ছাত্র মানে প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশগ্রহণ করতে পারবে না। এটা নিয়ে দেখলাম আন্দোলন করতেছে ঢাকাতে প্রেস ক্লাবের সামনে। তা বলেন এটা কোন ধরনের নীতি নৈতিকতা? কেন পারবে না? কথা হলো সে যে প্রতিষ্ঠান থেকে আসুক, সে যদি পঞ্চম শ্রেণীর হয় তাদের পরীক্ষা দিতে তো একটা নির্দিষ্ট পরিমাণ খরচ সরকার নেয়। সেই মানে তারা পরীক্ষা দিক, তারা বলতে পারে যে বা সরকারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয় বা একটা লিমিট করে দিতে পারে, 10 জন করে পরীক্ষা দিতে পারবে, এরকম একটা লিমিট করে দিতে পারে। কিন্তু একেবারে সরাসরি মানে যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এ কোন ধাঁচের কথাবার্তা হলো? না হলো মানে সব মানে দেখা যায় প্রাইভেট প্রতিষ্ঠানগুলো সরাসরি সরকার বন্ধের ঘোষণা দিতে পারছে না, এজন্য হয়তো বা এই টেকনিক অবলম্বন করা হয়েছে। যখন দেখবে মেধাবী ছাত্রছাত্রীরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করলে তারা বৃত্তি পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে না, তখন মেধাবীরা আপনার ওই প্রাইমারি স্কুল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চলে যাবে, যে সরকারিতে ভর্তি হবে। তখন এমনি করে বেসরকারিতে আর তখন ভালো কোনো ফ্যামিলির লোকজন ইন্টারেস্টেড হবে না। আর ভালো কোনো পোলাপান না পড়াশোনা করলে পেছনের সারির পোলাপান এমনি পড়ালেখা করতে যায় না। সেক্ষেত্রে এই টেকনিকে ফেলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আরে ভাই বেসরকারি প্রতিষ্ঠানে কত হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত লোকের কর্মসংস্থান হয়। এটা কি এই সরকারের যে যারা নীতি নির্ধারক এরা কি এই পলিসি জানে না জানে না? মানে সর্বত্রই বৈষম্য সৃষ্টি এই সরকারের অন্যতম মহান কাজ। যেমন এই যে সেদিন অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সামাল দিতে না পারায় সরকার যে ডেকেছে, প্রথম দিন বৈষম্য সৃষ্টি করেছে, 4টি দলকে ডেকেছে, তার মধ্যে একটা দলের নিবন্ধন নেই। মানে তারা গলায় বোর্ডিং পাস যে কার্ড, সে কার্ডও তাদের ঝোলানো লাগে না একটা। আর 3টা দলকে ডেকেছে, 3টা দলের ভেতরে একটা দল আবার ওই যে একজন মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার মুজাহিদুল ইসলাম সেলিম, উনি বলেছেন উনি আত্মসমর্পণকারী 1971 সালে 16ই ডিসেম্বর আত্মসমর্পণকারী অক্সিলারি ফোর্স, তাদের তো এদেশের ক্যান্টনমেন্টে যাওয়ার কোনো অধিকার নেই, ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করার কোনো অধিকার নেই, তাদেরকে ডাকা হয়েছে। এই হলো অবস্থা। এখন এই যা শুরু করেছে, তারপর দিন আবার 13টা দল ডাকছে, তাতে শুধু নিবন্ধনকৃত দল তো 53টি, তারপর দিন আবার 13টা দলকে ডাকছে। বাকি দলগুলো কোথায়? এই যে আর একটু আগে ভিপি নুরির একটা বক্তব্য শুনলাম, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে, যেমন আমেরিকার সাথে কী চুক্তি হচ্ছে না হচ্ছে, মানবাধিকার কমিশন, জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ে দেশে দেওয়া হবে কি না হবে, এই ইন্টারিম গভর্নমেন্ট সব ব্যক্তিগত দিক থেকে সিদ্ধান্ত নিচ্ছে। সেক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা করার উনি প্রয়োজন মনে করেছেন না। এই হলো অবস্থা। আল্লাহ তাআলা কোনো জায়গায় বৈষম্য সৃষ্টি হচ্ছে না, সব ঠিকঠাকই চলতে থাকুক, আর বাঙালি জাতি খাইতে থাকুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।